বিষমপুর গ্রামে গরিব বাস করতো। দিদি দিদি, আমার খুব খিদে পেয়েছে, বাবা এসে নাকি, মাকে জিজ্ঞেস করে আয়। ভাই তুই এখানে বস, হ্যাঁ আমি মাকে এক্ষুনি জিজ্ঞেস করে চলে আসবো তোর কাছে, বস এখানে। মা, বাবা এখনো বাড়ি ফেরেনি, ভাইকে তো অনেক খিদে পেয়েছে, ভাই খিদে সহ্য করতে পারছে না মা। বাবা কখন আসবে বলো না মা। কি হয়েছে মা, তুমি কথা বলছো না কেন? তাহলে কি বাবা খাবার জোগাড় করতে পারেনি? কি হলো মা বলো। ভাই কি কর, না রে মা, তোর বাবা কাজে গেছে, কাজ থেকে আসার সময় তোদের জন্য ঠিক খাবার নিয়ে আসবে। যা তোর ভাইয়ের কাছে বসে খেল দুজনে, তোর বাবা আসলে ডেকে দেবো তোদেরকে। বাড়িতে ফিরে গিন্নিকে কি জবাব দেব যে আমি কোনো কাজ পাইনি, বাচ্চাদের মুখে দুমুঠো দুটি ভাতও তুলে দিতে পারছি না। হায় ভগবান, কেন করলে আমার সাথে এরকম? গিন্নি গিন্নি, কোনো কাজের জোগাড় হয়নি, কি করবো বলো তো? বাচ্চাদেরকে কি খেতে দেব? বাচ্চারা তো আমার আশায় বসে আছে। ভগবান কেন আমাদের সাথে এরকম করছে বলো তো গিন্নি? তুমি কোনো চিন্তা করো না, ভগবান তো আছেন নাকি আমাদের মাথার উপরে, তিনি ঠিক আমাদেরকে খাবার জোগাড় করে দিবেন। এই তো এদিকে মনে হচ্ছে একটু ভদ্রলোক হেঁটে আসছে, তাকে জিজ্ঞেস করি তার বাসায় কোনো কাজ পাওয়া যায় কিনা। জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? কাজ দেবে কি? দাদা দাদা, আপনাকে একটা কথা বলবো, আপনার বাসাতে কোনো কাজ হবে? আমাকে কাজ দিবেন দাদা? আমার ছেলে মেয়েরা যে দুদিন ধরে না খেয়ে আছে, কাজটা যে আমার খুবই দরকার দাদা। হ্যাঁ হ্যাঁ, কাজ দিতেই পারি, কিন্তু আমার বাসাতে তো কোনো কাজ নেই। কাজ তো আছে আমার ধানের ক্ষেতে, তুমি কি ধান কাটতে পারবে? এই যে ভাই, এটা হলো আমার ধানের ক্ষেত, ঝটপট করে কাজে লেগে পড়ো দেখি, কাজ হয়ে গেলে তোমার টাকা তোমাকে দিয়ে দেব। না না দাদা, আপনাকে টাকা দিতে হবে না, আমাকে শুধু চাল ডাল দিলেই আমার হয়ে যাবে, আমার টাকা চাই না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, বিপদের সময় আমাকে একটা কাজ দিয়েছেন। কি গো, তুমি বাড়ি ফিরেছো? কাজের জোগাড় করতে পারলে না শুধুই ফিরে এলে? না না গিন্নি, আমি খালি হাতে বাড়ি ফিরিনি। একজন আমাকে কাজ দিয়েছিলেন, একটা ধানের ক্ষেতে এক দাদা আমাকে কাজ দিয়েছিলেন, তাতে আমাকে চাল ডাল দিয়েছেন, এই হলে আমাদের চলে যাবে।